Welcome students. This is the third part of Karma written by Khushwant Singh. We have already completed the first two parts of Karma. Now go to the text. Lakshmi chatted away merrily. লক্ষ্মী মহানন্দে গল্প করতে লাগলেন। আমরা পার্ট টুর একদম শেষে দেখেছিলাম যে একজন কুলির সঙ্গে বসে একটা রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে কুলির সঙ্গে বসে লক্ষ্মী কথা বলছিলেন বা গল্প করছিলেন, তারই কন্টিনিউশন চলছে। লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি। লক্ষ্মী মহানন্দে গল্প করতে লাগলেন। শি ওয়াজ ফন্ড অফ আ লিটল গসিপ and had no one to talk to at home. তিনি একটু গল্প করতে ভালোবাসতেন এবং বাড়িতে তার সঙ্গে কথা বলার কেউ ছিল না। Her husband never had any time to spare for her. তার স্বামীর তার জন্য খরচ করার মতো সময় ছিল না, অর্থাৎ স্যার মোহনলাল লক্ষ্মীর পিছনে তেমন কোনো সময় দান করতেন না। She lived in the upper story of the house and he on the ground floor. লক্ষ্মী বাড়ির ওপরের তলায় থাকতেন এবং তার স্বামী অর্থাৎ স্যার মোহনলাল থাকেন বাড়ির নিচের তলায়। He did not like her poor illiterate relatives hanging about his bungalow, so they never came. স্যার মোহনলাল পছন্দ করতেন না লক্ষ্মীর যে সমস্ত গরিব অশিক্ষিত যে আত্মীয়রা ছিল তারা তার বাংলোতে আসুক। সো দে নেভার কেম, তাই তারা কখনো আসতেন না। হি কেম আপ টু হার once in a while at night and stayed for a few minutes. স্যার মোহনলাল লক্ষ্মীর কাছে মাঝে সাঝে রাতের দিকে একবার আসতেন এবং মিনিট কয়েক থাকতেন। হি জাস্ট অর্ডার্ড হার অ্যাবাউট ইন অ্যাংলিসাইজড হিন্দুস্তানি। তিনি লক্ষ্মীকে ইংরেজি টানে হিন্দিতে কিছু নির্দেশ দিতেন। অ্যান্ড সি ওবেড প্যাসিভলি, এবং লক্ষ্মী নির্বিকারে সেই নির্দেশ পালন করতেন। দিস নকটার্নাল ভিজিটস হ্যাড হাউএভার borne no fruit. Nocturnal visits. Nocturnal is the adjective form of night. Nocturnal visits মানে রাত্রিকালীন যে দেখা, তার ফলে কি হয়েছিল না, borne no fruit, তাদের কোনো সন্তান ছিল না। এই যেটা ওয়ার্ড পেচ্ছ অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, দ্যাট মিনস হিন্দুস্তানি বা হিন্দি স্পোকেন ইন অ্যান ইংলিশ অ্যাকসেন্ট, অর্থাৎ ইংরেজি কায়দায় হিন্দি বলা। তাহলে আমরা কি দেখলাম এখানে? লক্ষ্মী ওয়াজ আ সিম্পল রাস্টিক লেডি, টোটালি neglected by her aristocratic husband, Sir Mohanlal. So they were traveling in the same train but in separate compartment. She loved to converse as she could not get such chances at home. Her poor illiterate relatives were not allowed by Sir Mohanlal in their house. লক্ষ্মী ছিল একজন সাদামাটা গ্রাম্য মহিলা, যাকে তার আভিজাত্যপূর্ণ স্বামী অর্থাৎ স্যার মোহনলাল সম্পূর্ণ উপেক্ষা করতেন, তাকে কোনো পাত্তা দিতেন না। তাই তারা একই ট্রেনে ভ্রমণ করলেও তারা কিন্তু আলাদা আলাদা কামরায় যাত্রা করছিলেন। আর লক্ষ্মী কথা বলতে খুব ভালোবাসতেন, কিন্তু সে সুযোগ তিনি বাড়িতে পেতেন না। কেন?
কারণ লক্ষ্মীর যে গরিব অশিক্ষিত আত্মীয়রা ছিল তাদেরকে স্যার মোহনলাল বাড়িতে আসতে দিতেন না। লক্ষ্মী সিম্পলি টোল্ড দ্য কুলি দ্যাট when her husband was in first class, she was in ordinary Jnana compartment. She had nothing to complain against him. She thought, as her husband was a vizier and a barrister and met so many officers and Englishmen in the train, so it was better for her to remain alone without her husband. অর্থাৎ স্বাভাবিক ভঙ্গিতে লক্ষ্মী কুলিকে জানালো যে তার স্বামী স্যার মোহনলাল প্রথম শ্রেণীতে যাত্রা করছেন এবং তিনি সাধারণ মহিলা কামরায়। কিন্তু এ বিষয়ে স্বামীর প্রতি কিন্তু তার কোনো অভিযোগ নেই। কারণ কি না, লক্ষ্মী ভাবত যেহেতু তার স্বামী একজন উচ্চপদস্থ অফিসার এবং ব্যারিস্টার এবং তিনি যখন ট্রেনে যাতায়াত করবেন তখন অনেক অফিসার এবং ইংরেজদের সঙ্গে তার দেখা হবে, আর ইংরেজদের যে আদব কায়দা সেটা সম্বন্ধে তিনি অজানা ছিলেন, তার কাছে এগুলো সব অজানা ছিল। তাই স্বামী ছাড়াই ট্রেনে একা যাত্রা করতে তিনি ভালোবাসতেন। Now we will see how was Lakshmi's family life with Sir Mohanlal. Though Lakshmi was the married wife of Sir Mohanlal, she got little honor of a wife. Her husband never had any time to spare for her. She lived in the upper story of the house and he, that means Sir Mohanlal, on the ground floor. অর্থাৎ লক্ষ্মী স্যার মোহনলালের বিবাহিত স্ত্রী হলেও স্ত্রীর যে প্রাপ্য সম্মান সেটা কিন্তু লক্ষ্মী পেত না। স্যার মোহনলালের তার স্ত্রী লক্ষ্মীর প্রতি ব্যয় করার মতো কোনো সময় ছিল না। লক্ষ্মী বাড়ির ওপরের তলায় থাকতো আর তার স্বামী স্যার মোহনলাল থাকতেন নিচের তলায়। Sometimes Sir Mohanlal used to nocturnal visit to Lakshmi only to gratify his own selfish desire. That's why they had no child. But because of her simplicity, she never complained against all these. মাঝে মধ্যে স্যার মোহনলাল রাত্রিবেলা লক্ষ্মীর সঙ্গে দেখা করতে যেতেন, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। আর লক্ষ্মীর সরলতার জন্যই সে কিন্তু কখনোই এসবের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি। লক্ষ্মী হ্যাড নট দ্য ফ্রিডম টু মিক্স আপ উইথ আদার ইন হার লোনলি লাইফ। নো রিলেটিভ ওয়াজ পারমিটেড to visit their house. So she could not even gossip freely with others. But her simplicity made her the ultimate winner. তার একাকী জীবনে তার অন্য কারোর সঙ্গে মেশার স্বাধীনতা ছিল না, কারণ কোনো আত্মীয়কে তাদের বাড়িতে আসার অনুমতি দেওয়া হতো না। তাই অন্য কারোর সঙ্গে মনের সুখে গল্প করতে পারত না লক্ষ্মী। Now move on to the next para. The signal came down and the clanging of the bell announced the approaching train. সিগন্যাল পড়ে গেল
ক্ল্যাঙ্গিং মানে ঢং ঢং শব্দ। ঘণ্টার ধ্বনি জানিয়ে দিল যে ট্রেন আসছে। লেডি লাল হারেডলি ফিনিশড অফ হার মিল। শ্রীমতী লাল দ্রুততার সঙ্গে তার খাবার শেষ করলেন। অর্থাৎ আমরা আগের পাঠেই দেখেছিলাম যে তার সেই পিতলের কৌটো থেকে ক্র্যাম্পড চাপাটি, অর্থাৎ দোমড়ানো মোজড়ানো চাপাটি এবং আমের আচার বের করে সে খাচ্ছিল প্ল্যাটফর্মে। আর যেমনি জানতে দেখলো যে ট্রেন আসছে, শ্রীমতী লাল তাড়াহুড়ো করে তার খাবারটা শেষ করে ফেললেন। She got up, still licking the stone of the pickled mango. তিনি আমের আচারের যে আঁটি সেটা চুষতে চুষতে উঠে দাঁড়ালেন। She emitted a long, loud belch as she went to the public tap to rinse her mouth and wash her hands. Belch means to let out gas from the stomach through the mouth, অর্থাৎ ঢেকুর তোলা। এমিটেড দ্যাট মিন্স লেট আউট, অর্থাৎ নির্গত করা। একটা দীর্ঘ সশব্দ ঢেকুর তুলে তিনি কলে গিয়ে তার মুখ ধুলেন এবং হাত পরিষ্কার করলেন। আফটার ওয়াশিং she dried her mouth and hands with the loose end of her শাড়ি। ধোয়ার পরে, হাত মুখ ধোয়ার পরে তিনি তার শাড়ির আঁচল দিয়ে হাত মুখ মুছলেন। and walked back to her steel trunk, belching and thanking the gods for the favor of a filling meal. পরিতৃপ্তির ঢেকুর তুলে দেবতাদেরকে পেট ভরে খাওয়ার যোগান দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তার যে স্টিলের ট্রাঙ্ক যার উপর তিনি এতক্ষণ বসেছিলেন তার দিকে হেঁটে ফিরতে লাগলেন। দ্য ট্রেন স্টিমড ইন। আর ইতিমধ্যেই ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটা স্টেশনে ঢুকলো, প্ল্যাটফর্মে এলো। লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার-ক্লাস জিনানা কম্পার্টমেন্ট নেক্সট টু দ্য গার্ডস ভ্যান অ্যাট দ্য টেল এন্ড অফ দ্য ট্রেন। লক্ষ্মী দেখলেন যে তিনি ট্রেনের একেবারে শেষের দিকে গার্ডের যে কামরা তার লাগোয়া একটা প্রায় ফাঁকা আন্তঃশ্রেণী মহিলা কামরা মুখোমুখি দাঁড়ালেন। দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট ওয়াজ প্যাকড। কিন্তু ট্রেনের যে বাকি কামরাগুলো সেগুলো কিন্তু ছিল ভিড়ে ঠাসা। সি হেভড হার স্কোয়েট বাল্কি ফ্রেম through the door and found a seat by the window. হেভড মানে লিফটেড, অর্থাৎ উত্তোলন করলেন। স্কোয়েট দ্যাট মিন্স শর্ট অ্যান্ড থিক, অর্থাৎ মোটা সোটা, বেঁটে এবং মোটা সোটা। তিনি তার বেঁটে খাটো মোটা সোটা শরীরটাকে তুলে কোনো রকমে কামরার দরজার মধ্য দিয়ে ঢোকালেন এবং জানলার পাশে একটা আসন পেয়ে গেলেন। She produced a 2-আনা bead from a knot in her sari and dismissed the কুলি। তিনি তার শাড়ির আঁচলের খুঁট খুলে একটা 2-আনা নিয়ে কুলিকে দিয়ে বিদায় করলেন। She then opened her betel case and made herself 2 betel leaves charged with a red and white paste, minced betel nuts and cardamoms. She then opened her betel case. তারপর তিনি তার পানের যে কৌটো সেটা খুললেন and made herself 2 betel leaves, এবং নিজের জন্য 2টো পান পাতা নিলেন
আর তাতে কী কী দিলেন? আর রেড অ্যান্ড হোয়াইট পেস্ট। রেড পেস্ট মিন্স মানে হচ্ছে চুন, আর রেড পেস্ট হচ্ছে খয়ের, আর হোয়াইট পেস্ট হচ্ছে চুন। মিন্সড বিটল নাটস অর্থাৎ কোচানো বা ছোটো ছোটো করে কাটা সুপুরি, অ্যান্ড কার্ডামমস অর্থাৎ এলাচ। অর্থাৎ পানের কৌটোটা খুলে তিনি দুটো পান পাতা বের করলেন এবং তাতে খয়ের, চুন, কোচানো সুপারি এবং এলাচ দিয়ে পান বানালেন। দিস she thrust into her mouth till her cheeks bulged on both sides. Bulged means swelled অর্থাৎ স্ফীত হওয়া। আর যে দুটো পান বানালেন সেগুলো তিনি মুখের ভেতরে ঠুসে দিতে লাগলেন যতক্ষণ না তার গাল দুটো ফুলে উঠল। Then she rested her chin on her hands and sat gazing idly at the jostling crowd on the platform. এবারে তিনি তার হাত দুটির ওপরে চিবুক রেখে অলস দৃষ্টিতে প্ল্যাটফর্মের ওপরে ভিড়েদের যে ধাক্কাধাক্কি চলছে সেটা তিনি তাকিয়ে দেখতে লাগলেন। তাহলে আমরা কি দেখলাম? আফটার ফিনিশিং হার মিল উইথ চাপাটিচ অ্যান্ড ম্যাঙ্গো পিকল, উইথ দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন অন দ্য প্ল্যাটফর্ম, Lakshmi boarded on almost empty interclass Janana compartment. অর্থাৎ চাপাটি এবং আমের আচার দিয়ে খাওয়া শেষ করার পরে প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছলো এবং লক্ষ্মী প্রায় ফাঁকা এক সাধারণ মহিলা কামরায় চাপলেন। She heaved her squat, bulky frame through the door and found a seat by the window. দরজা দিয়ে তার যে মোটা সোটা এবং বেটের শরীরটাকে টেনে তুললেন এবং জানলার পাশে একটা সিট তিনি পেয়ে গেলেন, আসন পেয়ে গেলেন। বিডিং দ্য কুলি ফেয়ারওয়েল উইথ সাম মানি, she sat with satisfaction in the train compartment, chewing fresh betel leaves. দু আনা দিয়ে কুলিকে বিদায় জানিয়ে ট্রেনের কামরায় তৃপ্তি সহকারে সবেমাত্র তৈরি পান অর্থাৎ তাজা পান চিবোতে চিবোতে তিনি বসে রইলেন। Now we will see what Sir Mohanlal was doing when the train arrived. যখন ট্রেন এলো বা ট্রেন আসার ঘন্টা বাজলো তখন স্যার মোহনলাল কী করছিল সেটা আমরা দেখে নেব। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. Sang-froid, that means ability to keep calm in difficult situations. অর্থাৎ বিপদ বা অসুবিধার সময় মানসিক ধৈর্য বজায় রাখার যে ক্ষমতা বা সামর্থ্য। ট্রেন আগমন স্যার মোহনলালের অবিচলিত অবস্থায় এতটুকু বিঘ্ন ঘটাতে পারল না। অর্থাৎ তিনি যেভাবে তিনি শান্ত হয়ে বসছিলেন ঠিক সেভাবেই থাকলেন, কোনো রকম তাড়াহুড়ো তার মধ্যে দেখা গেল না। She continued to sip his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment. তিনি স্কচে চুমুক চালিয়ে গেলেন এবং বেয়ারাকে হুকুম দিলেন সে তার মালপত্র যখন প্রথম শ্রেণীর কামরায় তুলে দেবে তখন তাকে জানাবে। Excitement, bustle and hurry are exhibitions of bad breeding. এক্সাইটমেন্ট অর্থাৎ উত্তেজনা, বাসেল অ্যান্ড হারি অর্থাৎ তাড়াহুড়ো করা বা হুড়োহুড়ি করা,
ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। এগুলো সবই শিষ্টাচারহীনতার প্রদর্শন। অ্যান্ড স্যার মোহনলাল ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। আর স্যার মোহনলাল ছিলেন আচার আচরণে লক্ষণীয়ভাবে ভদ্রলোক। হি ওয়ান্টেড এভরিথিং টেকটিবু অ্যান্ড অর্ডারলি। টেকটিবু অর্থাৎ ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেকশন, অর্থাৎ ছিমছাম। হি ওয়ান্টেড এভরিথিং টেকটিবু অ্যান্ড অর্ডারলি। তিনি চাইতেন সব কিছু ছিমছাম এবং শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন করতে। In his 5 years abroad, Sir Mohanlal had acquired the manners and attitudes of the upper classes. বিদেশে থাকার 5 বছরে অভিজাত সম্প্রদায়ের আদব কায়দা এবং মনোভাব স্যার মোহনলাল সুন্দরভাবে রপ্ত করেছিলেন। He rarely spoke Hindustani. স্যার মোহনলাল হিন্দি প্রায় বলতেনই না। When he did, এবং যখন তিনি বলতেন, it was like an Englishman's only the very necessary words and properly anglicized. এবং তিনি তো প্রায় হিন্দি বলতেনই না, তবে যেটুকু বলতেন সেটা কেমন না, সেটা একজন ইংরেজদের মতো করেই বলতেন। অর্থাৎ শুধু দরকারি যেটুকু হিন্দি শব্দ বলার, এবং তাও আবার কীরকম না, ইংরেজি কায়দায় বলতেন। ঠিক একজন ইংরেজ যেভাবে শুধু প্রয়োজনীয় যতটুকু হিন্দিতে না বললে নয় ততটুকু শব্দই ব্যবহার করেন, এবং যেটা বলেন তাও আবার ইংরেজি টানে বলেন, ঠিক একইভাবেই স্যার মোহনলালও একজন ইংরেজের মতোই খুব কমই হিন্দি শব্দ বলেন, এবং যেটুকু বলেন তাও আবার ইংরেজি টানে বলেন। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ finished and refined at no less a place than the University of Oxford. কিন্তু তিনি কি মনে করতেন না, তার ইংরেজি এতটাই সম্পূর্ণ এবং পরিশোধিত যা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রচলিত যে ইংরেজি তার তুলনায় কোনো অংশই কম নয়। অর্থাৎ অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ইংলিশ তার তুলনায় সে যে ইংরেজি বলে কোনো অংশেই কম নয়, কারণ সেটা এতটাই সম্পূর্ণ এবং পরিশোধিত। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন অ্যান্ড লাইক আ কালচার্ড ইংলিশম্যান হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, বুকস, পলিটিক্স, পিপল। লোকজনের সঙ্গে আলাপচারিতা তার খুব পছন্দের, এবং একজন সংস্কৃতিবান ইংরেজের মতো তিনি বইপত্র, রাজনীতি বা জনগণ প্রায় সব বিষয়ের ওপরে কথাবার্তা চালাতে পারতেন। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান। কতবার যে তিনি শুনেছেন যে ইংরেজরা তাকে বলছেন তিনি একজন ইংরেজের মতোই ইংরেজি বলেন, এবং এতে তিনি গর্ব অনুভব করতেন। Now we will see how the reaction of Lakshmi, how was the reaction of Lakshmi and the reaction of Mohanlal when the signal came down. অর্থাৎ যখন ট্রেনের সিগন্যাল হলো তখন স্যার মোহনলাল এবং লক্ষ্মীর রিয়াকশান কেমন ছিল। স্যার মোহনলাল and his wife Lady Lal were waiting for the train at the railway station. দুজনেই স্যার মোহনলাল এবং তার স্ত্রী দুজনেই রেলওয়ে স্টেশনে কিন্তু ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু দুজনে আলাদা আলাদা জায়গায় করছিলেন। স্যার মোহনলাল কোথায়? ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে, আর লক্ষ্মী বাইরে প্ল্যাটফর্মে একটা স্টিলের ট্যাঙ্কের ওপরে বসে অপেক্ষা করছিলেন। Sir Mohanlal was sipping whiskey and his wife Lakshmi was eating chapatis with mango pickle. যখন স্যার মোহনলাল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভেতরে মদ্যপান করছিলেন তখন তার স্ত্রী লক্ষ্মী বাইরে
স্টিলের ট্রাঙ্কের উপরে বসে আমের আচার দিয়ে চাপাটি খাচ্ছিলেন। দেন দ্য সিগন্যাল কেম ডাউন অ্যান্ড দ্য বেল ক্ল্যাঙ্কড টু অ্যানাউন্স দ্য অ্যাপ্রোচিং ট্রেন। তখনই সিগন্যাল নেমে এলো এবং ঘণ্টা বাজিয়ে জানানো হলো যে ট্রেন আসছে। লেডি লাল গট হারিড টু ফিনিশ হার মিল। দেন শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ to rinse her mouth and washed her hands. Then she dried her mouth and hands with the loose end of her sari. Meanwhile, the train entered the platform. Lakshmi found an almost empty interclass ladies compartment. She secured a comfortable seat at the window. অর্থাৎ আমরা কী দেখলাম না, যখন ট্রেনের সিগন্যাল হলো তখন শ্রীমতী লাল তাড়াতাড়ি করে তার খাবারটা শেষ করে ফেললেন। তারপরে তিনি পাবলিক ট্যাপে গিয়ে সেখান থেকে তিনি তার মুখ ধুলেন এবং হাতটা পরিষ্কার করলেন। তারপরে তার হাত এবং মুখ শুকনো করার জন্য তিনি তার শাড়ির আঁচলে সেটা মুছে নিলেন, সম্পূর্ণরূপে ভারতীয় পদ্ধতিতে। মেনওয়াইল অর্থাৎ ভারতীয় সংস্কৃতি এখানে তুলে ধরছেন। মেনওয়াইল দ্য ট্রেন এন্টার দ্য প্ল্যাটফর্ম, ইতিমধ্যেই প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন প্রবেশ করলো এবং লক্ষ্মী যে মহিলা কামরা সেখানে উঠলেন এবং সেখানে জানলার পাশে একটি আসন নিয়ে দখল করলেন। অপরদিকে আমরা কি দেখছি, স্যার মোহনলাল কী করেছিলেন? বাট দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস ইউজুয়াল গেট। তার যে স্বস্নিগ্ধ ভঙ্গি, যে শান্ত যে ভঙ্গি, সেটা কিন্তু ট্রেন আসাতেও কোনো পরিবর্তন ঘটল না। হি কন্টিনিউ টু সিপ হিজ স্কচ। তিনি তার যে স্কচ খাওয়া সেটাকে তিনি চালিয়ে গেলেন, মানে স্কচের চুমুক দেওয়াটা তিনি চালিয়ে গেলেন। হি অর্ডার্ড দ্য বিয়ারার টু মুভ দ্য লাগেজ টু আ ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট অ্যান্ড ইনফর্মড হিম when it was done. তিনি বেয়ারাকে আদেশ করলেন যাতে তার লাগেজটা তুলে দেওয়া হয় ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে এবং এটা হয়ে গেলে তাকে জানানোর জন্য। আর তার কাছে কি না, এক্সাইটমেন্ট, বাস্টল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। কারণ তার কাছে উত্তেজনা, তাড়াহুড়ো, হুড়োহুড়ি এসব খারাপ শিষ্টাচার বা আচরণের প্রতীক। As Sir Mohan was well-bred, these emotions were alien to his nature. আর তিনি যেহেতু সভ্য এবং ভদ্র, তার কাছে এই সমস্ত আচরণ অর্থাৎ তাড়াহুড়ো, ব্যস্ততা এসব তার মধ্যে একদমই থাকবে না। হি ওয়ান্টেড এভরিথিং উইথ পারফেকশন অ্যান্ড প্রেসিশন। তার কাছে সব কিছু হবে নিখুঁত এবং শৃঙ্খলাপূর্ণ। Thus, the reactions of the arrival of the train are different from the husband and the wife. এইভাবে ট্রেন আসার পরে যে প্রতিক্রিয়া সেটা কিন্তু স্বামী অর্থাৎ স্যার মোহনলালের সঙ্গে তার স্ত্রী লক্ষ্মীর সম্পূর্ণভাবে পার্থক্য দেখা গিয়েছিল। So this is the third part of Karma written by Khushwant Singh.